নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি, আল্লাহর অবাধ্যকারী জাতি, জিন আজাজিলের এক আল্লাহর বিশ্বাসকারী জাতি, মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী জাতি, ফাকাসাত কলবুহুমের জাতি, ওয়ালাকিন তামাল কলবুল্লাতি ফিসসুদুরের জাতি, ফিসসুদুরিন নাস মিনাল জিন্নাতুন নাসের জাতি। বন্ধুগণ, আল্লাহর নিদর্শনের পথ, সত্তার পথ, কুদরতের পথ, প্রকৃতির পথ, হকের হাক্কার পথ গোপন করে দুনিয়ার পথ, বাম পথ, ফাসিকুনের পথ, মুনাফিকি পথ, গোমরাহি পথ, জালিমুনের পথ, কুফুরি পথে আল্লাহর মনোনীত ধর্মের ওকালতি করিতেছে। বোঝেন নাই? বন্ধুগণ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের উম্মতের মাঝে ৭২ দল দাবিদার উম্মত বনি আদম জাতির তাওহীদের ভুল পথে মানবের নিজ অংশ ভুল করে বদকার উম্মত হইয়াছে। ৭২ দল বদকার উম্মত হইয়াছে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদকার উম্মতগুলো পবিত্র কোরআনের পথকেই গোপন করে বক্রপথে, বাম পথে, জিন আজাজিলের পথে ইবাদতে, আবেদাতে, সলেহিন সাদেকিনের দরজা খোলে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, সৃষ্টির অংশে যে অংশের ইমাম জিন আজাজিল ছিল সেই অংশে মুনকেরাতের সত্যচ্যুত পথে দিনী কার্য সম্পাদন করিয়া মৃত্যুতে নরকে যাত্রা করিল। বুঝেন নাই? তবে দুনিয়ার জমিনে দুনিয়ার কর্তৃত্ব দুনিয়া পেল, এটাও বোঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদকার উম্মতের ৭২ দল হকের হাক্কার দরজা বদ্ধ করে দিয়ে দুনিয়ার কর্তৃত্ব নিয়ে আখিরাতের দরজায় তালাবদ্ধ করিল। দুনিয়াতে ধর্মের ব্যবসায় লিপ্ত হইল। মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে চির অন্ধকারে পাড়ি দিল ও জাহান্নামে চলিয়া গেল। আবার দুনিয়ার জমিনে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়া পিছনে ও সম্মুখের পথ পরিষ্কার করিল। পিছনে বাতিল, সম্মুখে তারাই, আর কেউ নাই। বোঝেন নাই? পিছনের টুকু বাতিল করলো, সম্মুখে তারাই, আর কেউ নাই। বন্ধুগণ, ধর্ম সম্বন্ধে কেউ যদি কিছু বলে তখন কানার চোখ লাঠি ব্যবহারে বিদ্রোহ দমন করে, প্রয়োজনে হত্যা করে। বুঝেন নাই? বন্ধুগণ, ইতিহাসের পাতার দিকে লক্ষ্য করলে দেখা যায় পবিত্র কোরআন একত্রিত করার সময় ৩৬০ জন হাফেজকে শিরচ্ছেদ করা হয়েছে। কেন শিরচ্ছেদ করা হয়েছিল? তাদের প্রতিবাদ ছিল কোরআনের বাণী আরও আছে। বন্ধুগণ, আমরা মন্তব্য করতে পারি রাষ্ট্র পরিচালনা ও দুনিয়ার পরিচালনার ক্ষেত্রে যতটুকু আসমানি দলিলের প্রয়োজন ততটুকুই একত্রিতকরণ করা হয়েছিল। বন্ধুগণ, আমরা মন্তব্য করতে পারি রাষ্ট্র পরিচালনা, দুনিয়ার পরিচালনার ক্ষেত্রে যতটুকু আসমানি দলিলের প্রয়োজন ততটুকুই একত্রিতকরণ করা হয়েছিল। তাই ৭২ দল মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে নরকগামী হইল। বন্ধুগণ, উদয় থেকে চাঁদের পুনরূপ পর্যন্ত ১৪ খণ্ড, সমস্ত নবীগণের ৭ খণ্ড, আদম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ৭ খণ্ডের সমাধান। তাই পবিত্র কোরআন ৭ মঞ্জিলেই একত্রিতকরণ করা হয়েছিল। পবিত্র কোরআন ৭ মঞ্জিলের কোরআন। বন্ধুগণ, উদয় থেকে চাঁদের পুনরূপ পর্যন্ত ১৪ খণ্ডে, চাঁদের ১৪ খণ্ডে, প্রতি খণ্ডেই একটি করে মঞ্জিল। পবিত্র কোরআনে মোট মঞ্জিল ১৪টি। বন্ধুগণ, আমরা ঘোষণায় জানতে পারলাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন। বন্ধুগণ, ৩০ পারা কোরআনের ৭ মঞ্জিলের কাহিনী সমাপ্ত করা হইল। বাকি ৭ মঞ্জিলের কাহিনী কি লুকোচুরি হলো? বন্ধুগণ, প্রকৃতির কাছে আল্লাহর কোরআন আছে, তো প্রকৃতিই তো ধরা খায়।
ধরা দিয়ে দিল, ধরা ফেলাইল। বন্ধুগণ, বাকি 7 মঞ্জিল কোথায় গেল? যেহেতু আসমানি কিতাবকে সর্বশেষ আসমানি কিতাব ঘোষণা দেওয়া হইয়াছে, বন্ধুগণ, নবীয়তি দরজা বন্ধ, কালামের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধুগণ, শুধু প্রকৃতির দরজা খোলা। বন্ধুগণ, প্রকৃতির বিচারে আরও 7 মঞ্জিল কোরআন ছিল। বন্ধুগণ, দুনিয়ার নেতৃত্বের জন্য 7 মঞ্জিল, দুনিয়ার নেতৃত্বের জন্য আরও 7 মঞ্জিল কোরআনকে 7 মঞ্জিলের পথকেও গোপন করা হইল। 7 মঞ্জিলকে লুকোচুরি করা হলো। বন্ধুগণ, দুনিয়ার জমিনে যে 7 মঞ্জিল কোরআন আমাদের হাতে আসলো, এই 7 মঞ্জিলের পথকেও গোপন করা হইল। বুঝেন নাই? দুনিয়ার জমিনে যে 7 মঞ্জিল কোরআন আমাদের হাতে আসলো, এই 7 মঞ্জিলের পথকেও গোপন করা হইল। দুনিয়ার নেতৃত্বের জন্য গোপন করা হইল। আল্লাহর নিদর্শনের পথ, সত্তার পথ, কুদরতের পথ, প্রকৃতির পথকে গোপন করা হইল। হকের হাক্কার পথকে গোপন করা হইল। বন্ধুগণ, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, সেই হকের হাক্কা কি? সেই হকের হাক্কা ছিল কুদরত, সত্তা, নিদর্শন, প্রকৃতি। আর কুদরত, সত্তা, নিদর্শন, প্রকৃতির মাঝে এই জাতি তালাবদ্ধ করল, গোপন করল। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, যে 7 মঞ্জিল লুকোচুরি করানো হইল, সেই 7 মঞ্জিলের সমাধান ছিল, সেই 7 মঞ্জিলের কোরআনের সমাধান ছিল মানব জাতির ইমামের সমাধান, সোহাদালান নাচের সমাধান, সোহাদার সমাধান, সর্বকালের ইমামের সমাধান, সর্বকালের তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতার সমাধান। তাই বিশ্ব মুসলিম জাতি প্রকৃতির সমাধান গোপনকারী জাতি। তাই বিশ্ব মুসলিম জাতি প্রকৃতির সমাধান গোপনকারী জাতি। তাই বিশ্ব মুসলিম জাতি প্রকৃতির সমাধান গোপনকারী জাতি। তাই এই জাতি পিছনে যারা, তারাও বাতিল, আর সম্মুখের পথ পরিষ্কারের জন্য লুকোচুরি। বুঝেন নাই? বুঝেন নাই? এ জাতি পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের সমর্থনকারী নয়। এ জাতি পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের সমর্থনকারী নয়। এ জাতি 7 মঞ্জিলে সপ্তখণ্ডেই আল্লাহর নীলা খেলা সমাপ্তির ঘোষণা দিয়েছে। এ জাতি 7 মঞ্জিলেই সপ্তখণ্ডেই আল্লাহর নীলা খেলার সমাপ্তির ঘোষণা দিয়েছে। সোহাদালান নাচের পদক, মানব জাতির সর্দারের পদক গোপন করেছে। সর্বকালের তাওহীদের একেশ্বরবাদের সাফাই সাক্ষ্যকারী বনি আদম জাতির ইমাম, আল্লাহ হতে মনোনীত সনদ, আল্লাহ হতে শাসনের প্রতীক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলাইহি ওয়াসাল্লামের সনদ অন্ধ উমাইয়াদ জাতি বুঝেও না, শুনেও না, দেখেও না। বন্ধুগণ, দুনিয়ার জমিনে জান্নাত আবার পকেটে নিয়ে চলে। বন্ধুগণ, এ জাতি পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদের সমর্থনকারী হয়ে, এ জাতি পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সমর্থনকারী হয়ে আল্লাহর হুকুম আদায় করিতেছে। আল্লাহর হুকুম আদায় করিতেছে। তাই এই জাতি একটা যুদ্ধের নেতার দরকার দুনিয়া দখল করার জন্য। বুঝেন নাই? এ জাতি ধর্মের তাওহীদবাদ সঠিক, যে তাওহীদবাদ পালন করতেছে এই তাওহীদবাদ সঠিক। জিন আজাদিলের তাওহীদবাদ এই জাতির কাছে সঠিক তাওহীদবাদ। বুঝেন নাই? এক আল্লাহর বিশ্বাসকারী তাওহীদবাদ সঠিক তাওহীদবাদ, আল্লাহ হতে না। বুঝেন নাই? সুতরাং এ জাতির জন্য একটা যুদ্ধের নেতা হলেই চলে দুনিয়া দখলের জন্য। বুঝেন নাই? আর সোহাদা শাহিদা নবী নিজেই দিবেন, সোহাদাও থাকবেন, শাহিদাও থাকবেন। সুতরাং তাই না, নবী আছেন, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। মরলে মাটি শরীর মাটি হইবে, কোনো চিন্তা নাই। যাদের মরলে মাটি শরীর মাটি হইবে তাদের আর চিন্তা কি?
কি কন? তাদের কি কোনো চিন্তা আছে? মাটি শরীর তো মাটি খাবো, তাহলে তোর চিন্তা নাই। তাহলে দুনিয়া, বুঝেন নাই? তাহলে তো দুনিয়া। বন্ধুগণ, আবার কুঠিতে কুঠি, মৃত্যুতে গলিতে অস্থিতে পরিণত হয়ে নরকে যাত্রা করিল। দুনিয়ার জমিনে দাঁড়ানো অবস্থায় কানার চোখ লাঠি দিয়া উম্মত মুমিন মুসলমান দাবিও করিল। বুঝেন নাই? আর এটাই হলো এই জাতির সমাধান। বন্ধুগণ, 7 দিনের সপ্তখণ্ডে নবুয়তির দরজা বন্ধ হয়ে গেল। পিছনের 7 দিন, পিছনের 7 মঞ্জিলে কাহিনী শেষ করল, পিছনে বাতিল করল, সম্মুখে সমাধান শেষ করল, বিদ্রোহ নীতি দমন করল, রাষ্ট্র কায়েম করল, ধর্মকে রাজনীতিতে পরিণত করল, 7 মঞ্জিলের ফয়সালায় কিয়ামত করল। আবার বলা হলো কিয়ামতের মালিক আল্লাহ। বন্ধুগণ, 7 মঞ্জিলের নবীদের সর্দার হইল। পবিত্র কোরআনে রাজনীতিবিদদের সমর্থনকারীরা বাতিলকৃত তাওহীদবাদীর সমর্থনকারীরা 7 মঞ্জিলেই সর্বকালের সমাপ্তি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বকালের নেতার ঘোষণা দিল। বাকি 7 মঞ্জিলের হিসাব লুকোচুরি করল। পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের ক্ষেত্র মুছে দিল। সম্মুখে দুনিয়ার জমিনে সকল প্রকার বাধায় হত্যার পথ বেছে নিয়ে নেতৃত্ব বহাল করল। বর্তমানে দুনিয়ার জমিনে তারাই হর্তাকর্তা। বন্ধুগণ, কিয়ামতের মালিক আল্লাহ, এইটা ঠিক আছে, এই জাতির কাছে এইটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করবেন, এইটা ঠিক নাই। বোঝেন নাই? এখন পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করতে হলে মঞ্জিল তো 14টা হয়ে যায়। বোঝেন নাই? কারণ উদয় থেকে পূর্ণ পর্যন্ত 14 খণ্ড, 14 মঞ্জিল। এখন আল্লাহ তাআলা পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করবেন, তাহলে এখন তো মঞ্জিল 14টা হয়ে গেল। বোঝেন নাই? তাই কিয়ামতের মালিক স্বয়ং আল্লাহ, এইটা ঠিক আছে এই জাতির কাছে, কিন্তু আল্লাহ তাআলা পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করবেন, এইটা ঠিক নাই। বোঝেন নাই? পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ মেনে নিলে এই জাতির সরদারি থাকে না। পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ মেনে নিলে এই জাতির আর সরদারি থাকে না। তাই কিয়ামতের মালিক স্বয়ং আল্লাহ, এইটা ঠিক আছে, পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশ করবেন, এইটা ঠিক নাই। কি বলেন? এই জাতি প্রকৃতির দরজাও বদ্ধ করে দিল। প্রকৃতির দরজাটাও বদ্ধ করে দিল। আল্লাহ তাআলার 14 মঞ্জিলের হিসাব এই জাতির প্রয়োজন নাই। বুঝেন নাই? তাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জাতি, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ মেনে নিলে পবিত্র কোরআনে 14 মঞ্জিল দাঁড় হয়ে যায়। বন্ধুগণ, তো 7 মঞ্জিল, বাকি 7 মঞ্জিল উম্মতের 7 মঞ্জিলের নথিপত্র দিতে হয়। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি রাষ্ট্র কায়েমের তাগিদে, দুনিয়া কায়েমের তাগিদে উম্মতের 7 মঞ্জিলের পূর্ণরূপের 7 মঞ্জিলের কোরআনের অংশ মুছে দিয়ে তাদের সংরক্ষিত দলিল দাঁড় করে যুদ্ধের নেতা মাহাদির খোঁজ করিতেছে। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি আল্লাহর হুকুম আহকাম সবই মানবে, কিন্তু পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ মেনে নিবে না। বন্ধুগণ, উম্মতের দলিল মুছে দিয়ে, ইতিপূর্বে উম্মতের দলিল মুছে দিয়েই এই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুহাদায়ে শাহিদায় নিয়োগ দিয়েছে। এই জাতি জাহান্নামের চিন্তা ও তাওহীদের চিন্তা না করেই দুনিয়া লইয়াই ব্যস্ত হয়েছে, আর কিয়ামত শুরু করে দিয়েছে। বন্ধুগণ, ভুল হলে ভুলের শাস্তি তো হবেই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।